15 বছর ধরে যেই জগদ্দল পাথরটা আমাদেরকে চাপা দিয়ে রেখেছিল, পাথরটা এখন সরে গেছে। তাইলে আমরা কি করব, কি বলবো? আলহামদুলিল্লাহ। সবাই বলেন কি বলবো? আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের পরিণতি কি হয়েছে, এটাই হলো মূল শিক্ষা। ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের পক্ষে কথা বললে যাদের বিরুদ্ধে যাও, যারা চিৎকার করে জানিয়ে দিত আমরা কি মুসলমান না, আজকে এই 90 জন লোক মুসলমানের দেশে এমন আকামি করছে বাজারে পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। ঠিক কাজগুলো করছেন কেন? কাজগুলো না করলে কেউ তো করে তারাই দেওয়া লাগে না, ইচ্ছা করে। ভাই আপনি দৌড় দিচ্ছেন কে রে? কম দুঃখে দৌড়ি ফাইলে কি আর আমার এমনি ছাড়বো? আপনার দুঃখে আপনি দৌড়েন, হুজুরের দুষ্টি আপনি দৌড়াইতে কেউ কয় নাই, দৌড়ানো দেয় না। আপনার 15 বছর দৌড়ানোর উপরে রাখছেন, এই দৌড়ানোর উপরে তারা ছিল, আর আপনার নাই। এটা আমাদের দোষ, এটা ওলামায়ে কেরামের দোষ। আপনারা মঞ্চে উঠার আগেই স্লিপ ধরাই দিতেন, ওটা রাজনীতির কোনো ওয়াজ নাই। আমি বলি ওটা আলোচনাটাই হচ্ছে রাজনীতি, ওটা কোরআনটাই হচ্ছে রাজনীতি। এতদিন আমরা বলতে পারি নাই, বলতে দেওয়া হয় নাই, তারপরেও আমরা থামি নাই। ঠিক আছে? আমার আওয়াজের যারা শ্রোতা তারা জানেন আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দিয়ে কথা বলি না। আমি আমার মতো করে কথা বলি, যার মন চায় শুনবে, যার মন না চায় চলে যাবে। আমি আপনার খুশির জন্য আল্লাহর কাছে আসামি হইতে পারবো না। আপনি খুশি হবেন না বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না। 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছে, 200 কোটি মুসলমান আছে। সবাইকে খুশি করার মতো ক্ষমতা আমার নাই, সবাইকে খুশি করার মতো আমার নাই। আমি এক জায়গায় গিয়ে দেখছি আল্লাহরে গালাগালি করতে আছে, আল্লাহরে গালাগালি করতেছে। আর আমি তো লাগাইছি বিশ্বাস মুস্তাক ফৈজিয়া না, আমার যে সবাই পক্ষে থাকবে আমি আশাও করি না। আর যেই দিন দেখবো সবাই আমার পক্ষে, দেখে আমার তো লক্ষ্য মোটেও কোনো সুবিধার লক্ষ্য। ঠিক কিনা বলে? স্বাভাবিক। আল্লাহরেও গালাগালি করে মানুষ সুবিধা না হইলে। ধান সিদ্ধ করছে, রোদ উঠে না, খালি বৃষ্টি বেরিয়েছে, কি ফোতানটা আল্লাহরে ফোতাইছে, আল্লাহ দেখে এখনো আসছে। একটা ওয়াজে সবাই খুশি হবেন, বাচ্চাদেরকে একটু চুপ করাই দেন ওই দিক দিয়ে। একটা ওয়াজে সবাই খুশি হবেন এটা আশা করা যায় না। আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবাই করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করবো কার? আল্লাহ। করে যাবো কার? আল্লাহ। রস নালাম প্রমাণ আছে নাকি নাই? প্রমাণ পেয়ে গেলাম। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন। আল্লাহ যে আমাদেরকে মুক্ত আকাশ আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন, এটা যে আমরা বেড়াগিরি না, শুকরিয়া। হ্যাঁ, আবার করেন আলহামদুলিল্লাহ। আবার করেন আলহামদুলিল্লাহ। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরটা আমাদেরকে চাপা দিয়ে রেখেছিল, পাথরটা এখন সরে গেছে। তাইলে আমরা কি করব, কি বলবো? আলহামদুলিল্লাহ। সবাই করেন কি বলবো? আলহামদুলিল্লাহ। করেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যুগে যুগে এমনই হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মাত্র 500 আয়াত, কয়শো? কথা বলেন, কয়শো? 500 আয়াত রাখছেন হুকুমের আয়াত। নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, সুদ, ঘুষ, মদ, চুরি, চামারি, জিনা, ব্যভিচার, এই রকম ব্যাপারে মাত্র 500 আয়াত আছে। কয়শো? এগুলা বলে আহকামুল কোরআন। এই 500 আয়াতকে বলে আহকামুল কোরআন, মানে কোরআনের বিধি বিধান সমূহ। তাইলে কোরআন শরীফে মোট আয়াত আছে 6666, চলে গেল 500, আর বাকি রইল এইগুলো। মারহাবা বলবেন না? 500 গেলে 6166, এই আয়াতগুলো বাকি রইল। আচ্ছা, এইগুলোতে কি আছে? নামাজের কথা, হজের কথা, রোজার কথা, জিকির আজকারের কথা, পর্দা পুশিদার কথা, সম্পদ বন্টনের কথা, চুরি চামারির কথা, ডাকাতির কথা,
লুণ্ঠন, মানুষের সম্পদ লুণ্ঠন করার কথা, জোর করে ক্ষমতা দখল করার কথা, ক্ষমতায় যারা যাবে তাদের পরিণতির কথা, সব মিলিয়ে ঝিলিয়ে আছে 500। তাইলে 6166 বাকি আয়াতে কি আছে? বাকি আয়াতে আছে শিক্ষা। শিক্ষার ভিতরে এইটাই, যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের পরিণতি কি হয়েছে, এটাই হলো মূল শিক্ষা। ঠিক কিনা বলেন? এটা যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আর এই ক্ষেত্রে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য মৌলিক ফান্ডামেন্টাল একটা ডিসিশন আল্লাহ কোরআনে দিয়েছেন 21 পারায় সূরা আহজাবের প্রথম আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ বলবেন না? সবাই কোরআনে ঢোকার আগে আমরা একটু এই শয়তান থেকে ফালাইছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। 21 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মেনশন করলেন নবীকে, টার্গেট করলেন নবীকে, ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আহজাম, উলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল, যদিও এখানে নবীজিরে ডাক দিছে, এই ডাকের ভিতরে বাঞ্ছারামপুর আকানগর মাদ্রাসার প্রাঙ্গণে যারা আইছে এই ডাকের ভিতরে তারও সুবহানাল্লাহ বলবেন না? আমরা ডাক দিতে চাই, বাঞ্ছারামপুরের মানুষ আল্লাহ ডাক দিতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা ডাক দিলে আপনি কি অমনোযোগী না মনোযোগী? ডাক দিছে কে? স্বয়ং আল্লাহ। সুতরাং এখন আপনি আর এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নেই। এতক্ষণ তাকাইছেন, আমি ডাক দিছি, আয় ছেলে আয়, মোবাইল বন্ধ করো। আপনি ভাই মোবাইল বন্ধ করো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইটা চাইয়া থাকবেন না আমারে চাইবেন? হ্যাঁ, এটা বন্ধ করে দিয়ে খেয়াল করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন ডাক দিচ্ছে, এখন কিন্তু মুশতাক ফয়েজ আপনাদেরকে ডাকতেছেন, বলছে ইয়া আইয়ুহান নবী, যদিও সম্বোধন করছে নবীরে, আর সকল উলামায়ে কিরাম ইজমা হয়ে গেছে নবীরে যে ডাক দিছে এখানে শুধু নবী উদ্দেশ্য না, এই প্যান্ডেলে যারা আমরা আছি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যুগে যুগে যারাই আসবে, যারাই কোরআনের কাছে যাবে অথবা না যাবে, সবার জন্য আল্লাহর ডাক হচ্ছে, এই শুনো। তারপরে বলছি, জি আল্লাহ বলেন। আল্লাহ তাআলা, তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ভয় পাবো কারে? যারা দাঁড়াই আছেন তারা আর বলার দরকার নেই, আমরা ভয় পাবো কারে? আল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী, আপনি ভয় পাবেন আল্লাহকে। তাইলে এখন প্রশ্ন হলো, নবী কি আল্লাহরে ভয় পায় না? নবী তো নিজেই কোরআনের ধারক বাহক, তিনি হচ্ছেন শারঈ, তিনি শরীয়ত প্রণেতা, তিনি হচ্ছে উসওয়াতুন হাসান, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। পৃথিবীতে আমার দেশের ছেলেরা মেয়েরা যারই ফ্যাশন মনে করো, যাকে আইডল মনে করো, তারা মনে করে ইন্ডিয়ার যারা নায়ক নায়িকা, ব্রাজিলের যারা খেলোয়াড়, আর্জেন্টিনার যারা খেলোয়াড়, তারা চুল কাটে কেমনে? হাতে এই মোবাইলের ভিতরে হাতার চুল কাটার ছবি লইয়া সেলুন দিয়ে উঠছে।
সেলুনের হাতে বাইরে কিনা কই এইটার মতো চুল কাটবা এখান দিয়ে 2টার এক দিবা কতক্ষণ আগে এটা তো মাত্র 2টার একে না তো তারে আবার জিগাইছে হাতে ফারমানিয়ে রহ ও হুতো 2টা কতক্ষণ আগে তারা 6টার এক দিয়ে দিছিল রেখে লইকে আমার কাছে আইবেন আমি রেখে ভালো 6 এক দিয়ে দিছি আর আপনি 2 রেখে না এখন মনে হইতেছে ব্রাজিলের ব্রাজিলের প্লেয়ার না খেলোয়াড় না হয়ে গেছে আমাদের ছেলেদের কাছে আইডল তারা হয়ে গেছে আমাদের কাছে আদর্শ আমার মেয়েরা ওই ইংলিশ আর কি বলে ভারতের চ্যানেলগুলো ঘুরে ঘুরে ফ্যাশন শোগুলো দেখে দেখে ওরা নায়িকারা কোন ধরনের জামা পরে কোন ধরনের ফ্যাশন করে এটা আমার দেশের মেয়েদের কাছে ফ্যাশনের জিনিস হয়ে গেছে অথচ কোন মুমিন মুসলমান তার এত বড় একজন ফ্যাশনেবল মানুষ এত বড় একজন আদর্শ যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ তিনি আপনি কি কিছু বুঝছেন আপনি হাইটা গেলে আপনার লগে বিড়ির গন্ধ পাওয়া যায় আধা ঘন্টা রাস্তার একটা আপনার কাছে মাছিও যায় না বিড়ির গন্ধ আধা ঘন্টা আপনি হাইটা গেলে আমি মানে মাঝে মাঝে যে কত কারবার ঘটে একবার আমারই দেখতে দৌড়ে আসসালামু আলাইকুম দাঁড়াইয়া 10 হাত দূরে দাঁড়াই রয়েছে আমি এদিকে আসেন এখন আইয়েন আমি কাছে আইয়েন কিন্তু দূরের থেকে কি এর কথা কেমন আছেন কাছে আইয়েন এখন আইয়েন রোগের বেড়ায় কয় ডাক্তার লাভ নাই আইতো না এমন সমস্যা কি আমি ডাকতে আসি এবার আইতো না এবারে আমার এদিকে দৌড় দিয়ে আইলো এবার ওখানে আইতো না গিয়ে হুজুর বিড়ি টেনে আইছি আপনি তো গন্ধ খাইয়া লাগে আমরা 10 হাত দূরে দাঁড়াই নিছি আর আমার নবী যেই নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে করেন আপনারা আকানগর গ্রাম দিয়ে হাইটা গেছে 1 মাস পরে এক সাহাবা আসছে আইসা দোকানদারে জিজ্ঞেস করে ভাই এই রাস্তা দিয়ে কি নবীজি হাইটা গেছে সুবহানাল্লাহ কি বুঝলেন আপনি 1 মাস পরে নবীজি হাইটা গেছে 1 মাস আগে আর 1 মাস পরে এই রাস্তা দিয়ে নবীর এক সাহাবা হাঁটতে আসছে হাইটা আসা পাশের লোকদেরকে জিজ্ঞাসা ভাই এই আপনারা হলো কি নবীজি আইছিল কই কি রে কেমনে বুঝলেন কই নবী কি করবেন হ্যাঁ ঠিক আছে সাহাবা জিজ্ঞেস করছে দোকানদার এই এলাকার মানুষ জিজ্ঞেস করেছে যে কেন আপনি জিজ্ঞেস করেন কেন নবী আসছে কিনা তখন সাহাবা মুস্কি হেসে দিয়ে কয় যে আইছিল তো 1 মাস আগে সুবহানাল্লাহ বলবেন না ওই মহল্লার মানুষ আগন্তুক মানুষটার কাছে জানতে চায় আপনি কেমন করে বুঝলেন কেন জিজ্ঞেস করলেন কেন আপনি জানতে চাইলেন এই রাস্তা দিয়ে নবী এসেছে কিনা কি এমন প্রমাণ তিনি রেখে গেলেন সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয় এই 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন আর আজকে 1 মাস পরে আমি আসার পরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি আমার একজন নবী তোমার আমার নবী এই নবীকে পাঠানোর পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই নবী হইলেন তোমাদের জন্য মডেল তিনি হইলেন আদর্শ তিনি হইলেন নমুনা মুসলমান সরকার আসবে সরকার যাবে ক্ষমতার পালা বদল হবে মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরে ধরতে না পারে আর নবীর আদর্শে যদি নিজের জীবন সাজাইতে না পারে সরকারের অদল বদল হবে মানুষের সমাজের পরিবর্তন হবে না ঠিক কিনা আগে একটারা চান্দা তুলতো বাস স্ট্যান্ড তখন আরেকটারা চুল তুলবো এর দূরে অসুবিধা কি চান্দা তো ঠিকই আছে আমার আছে বাড়তো ওভার ঠিক কিনা আগে তুলছে একটারা ওহন তুলবো আরেকটারা তোলা বলো কি তো সব দেশের কি উন্নয়ন হইল কম আগে ফিডা খাইছি একটারা ওহন ফিডা খাইবেন আরেকটারা তো হেরিয়ে দেব ফিডা তো হেরিয়ে তো লাভ হইল কি লাভ হবে তখনই আজকের মাহফিল এমন একটা সময় আপনারা দিয়েছেন এটা একটা লাভের মাহফিল
এটা একটা দিক নির্দেশনার মাহফিল, এটা আজকে জীবনকে পাল্টে দেওয়ার মাহফিল। ছেলেরা যেমন করে আমার বাংলাদেশকে পাল্টে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আজকে আগানগরের মাহফিল এই এলাকার সমাজ বিনির্মাণে আজকে পাল্টে দেবে আজকের এই মাহফিল। ঠিক কিনা বলো? তাইলেই হবে মাহফিলের সার্থকতা। নাগেশ্বর নজরে আইছে, সব লোক চাইতেছে, এবার আগে দেখতাম ভিতরে, এখন বাইরে। এইটা চাইয়া কোনো লাভ হতো না। আসল কাজ হলো ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীজিরে কইছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, পুলিশ না, র‍্যাব না, গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, আইন প্রশাসন না, দোদক না, আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? আর বাইরে আর কোনো ভয় নেই। বাঁচবেন কয় বছর? ওলামায়ে কেরামকে আমি বারবার বলেছি, এই বিপ্লবের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমি ওলামায়ে কেরামদের বিভিন্ন কনফারেন্সে বারবার বলেছি, এতদিন বলেছেন যে সুযোগ নাই, কথা বলতে পারি না, আর আজকে সুযোগ পাওয়ার পরে যারা কথা বলবেন না, আল্লাহ তাদেরকে ছাড়বেন না। একেবারে স্পষ্ট করে কথা বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, লালকে লাল বলবেন, সবুজকে সবুজ বলবেন। এটা কে কি কইলো, এতে কি আসে যায়, এতে আপনার দরকার নাই। এক এলাকার মাহফিল বাদ গেলে আরেক এলাকাতে যাবেন। আমার ওদের কত এলাকা বাদ গেছে, কত একটা মনে করছে, এটা কি কইলি তা? আমি তো কোনো উচিত কথা কইতাম গিয়েও না, আমি তো একটা নর্মাল কথা কইয়া যা 15 বছর ধরে এই এলাকার যেতাম পারি না। আমি গিয়া কথার কথা এমনি কইছি, হোক যদি কেউ আপনারা যারা যারা হজেরতে আইছেন, হজেরতে আসার পরে যারা বউ নাই, তারা বয়স হইল বিয়া করে নেয়। কারণ আমার দৃষ্টিতে জোয়ান বয়সে বউয়ের যতটুক দরকার, বুড়া বয়সে একটা আরো বেশি দরকার। কারণ ফুতের বউয়ে আমরা ফ্যাশাদের লুঙ্গি বদলাইলে এটা স্মরণ করবো, এমনি জিয়েরও স্মরণ করবো, কিন্তু নিজের বউয়ের স্মরণ দিয়ে আমি যখন বুদ্ধি দিছি, আপনারা যারা বিশেষ করে বয়স হয়েছে অথবা হজের চাইছেন, ফইলা কারবার গড়াই নেবেন, আপনি একটা বিয়া করে লাগবেন। এই কথা কইছি করে একবারে দুই উঠতে আসতে করে জেগেছে। আমি তো আর বুদ্ধি না, ওয়াজ উঠে পড়ছি, এবার আস্তে করে জেগেতে আছে, ইতিহাসের ওটা বোমা বমি ইতিহাসে। আমি গেলাম কি তারে, ওয়াজ একজনের উপরে পড়ছে। তারপর কইতো কিতা কয়, হ্যাঁ আমরারে ধরছে, অবশ্যই এই হুজুরে এটা তোরা কইছো। আমি বললাম আসলে এমনি কইছি, আপনার সত্য, আমি কেউ কথা শুনছিও না, জানিও না। এবারে বিয়ে করছে না, কিন্তু আমি কেন ভাই, এবারে দিলে কয়দিন আগে হজের তাইয়া আবার বিয়ে করছে, আমার ওয়াজ এবারে রুফে পড়ে করছি। এবারে তখন ফোলাফেনের লোকে চিল্লা পাল্লা করতে আছে, আমি যে বিয়ে করছি হুজুরে এটা জানবো। আর গত বছর আমি বাচ্চা থাই এই হুজুরে এই এলাকার কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আসি, তাহলে আমি আর যাইতে পারি না। ফলাফাইলে যতবারে কয়, ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইছে, কয় আবু বুগিটা কখনো যখন আইব তোরা, আমি যখন মাহফিলও যা, তোরা আমার বেদ চাইয়া কি একটা আইস কম দিবি? কারণ এটা উফরে পড়ে গেছে। তো এটা উফরে করো, উফরে করো। আমরা বাইরে খেলি থাকবেন, আর না খাইবো বীজ দেন না, তবে দৌড় দিয়ে আপনি গেলে গেবো সবাই। ঠিক কিনা কম? আমরা সাথী ছাড়া বাইরে খেলি থাকবেন, আর বৃষ্টি আইলো বীজ দেন কেন, বৃষ্টিরে ফদাই দেন। আপনার মতো নির্বুধ কি আছে নাকি? আমরা কারো পক্ষে বিপক্ষে না, কোরআন হাদিসের কথা বলে যাব। আপনি যদি কোরআন হাদিসের বাইরে থাকেন, ওইগুলো লইয়া ফিরবো। ঠিক কিনা কম? তাহলে আইয়া বললে তো সবাই 1000 বছর আগে আল্লাহ আপনার কম ডাক দিছে, ডাক দিয়ে কইছে হলু ফিসিল মেকফ। আল্লাহ ডাক দিতে যায়, মুসলমান এই মানুষের পরিচয় করে আল্লাহ আপনার তো আসিয়া লোক দিতে আইও, ওই হলু ফিসিল মেকফ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আইয়া পড়ো। এরপরে তো কেউ আইয়া না, কেউ আইয়া না। আরেকটা করে কি, বাইরে অর্ধেকটা, ভিতরে অর্ধেকটা। জানাজার বেলা ইসলাম মানে, নামাজের বেলা ইসলাম মানে, ঈদের বেলা ইসলাম মানে, দুধের বেলা আর ইসলাম লাগে না। ঠিক কিনা? নামাজের বেলা দেখবেন এমন ইসলাম মানে, আমার আর জানাজা কাজা নাই।
এলাকার ভিতরে জানাজার কাজা নাই, ফরজ নামাজের খবর না। অধিকাংশ আমি দেখেছি, আমিও বাংলাদেশে তাই আমি সৌদি আরব চাইছি না, আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে রাখে, এলাকার ভিতরে কোনো জানাজার কাম লাগলে নেতারা দেখবেন দৌড়াইয়া হাজির, অথচ ফজরের নামাজ এদিন পড়ছে না। এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে। এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কথা বলা কোনটার দাম বেশি? সারা জীবনের জানাজা যদি এক ফাল্লিত দেয় আর ফজর নামাজের একটা সেজদা যদি এক ফাল্লাত দেয়, সারা জীবনের জানাজার নামাজ দি ফজরের নামাজের কাছে বাড়িও হইতো না। ঠিকই রাখো, কার দোয়া দিয়েও কুলাইতেন পারতেন না, বাটকারা ইট দিয়ে ওইটা হোমার করতে। ঠিক কিনা কও? তাইলে আমার দেশের মানুষগুলো ফজরের নামাজের খবর নাই, জুহরের নামাজের খবর নাই, নেতায় জানাজার নামাজের লেগা ভাগো, আসলে এটা সোয়াবের লেগা না, এটা বুটের লেগা। ঠিক কিনা? ঠিক কিনা? এটি কোনো আল্লাহর সোয়াবের আশায় নামাজ না। সোয়াবের আশায় যদি নামাজ পড়তো তো এটা এবার ফাঁস একটা ফরজ নামাজ আগে পড়লো, ফাললে জানাজা পড়লো, না ফাললে নাই। ঠিক কিনা? আর আপনার তারা বুঝে না কোনটা দিয়া কোনটা, এটা আপনার তারা বুঝে না। নোয়াখালী হুজুরে ওয়াজ করতেছে, হুজুর আইয়া ওয়াজ করতেছে, সিহুন কথা কয়, মানুষ কয় এই হুজুরে তো সব জানি না, হুজুরের সিহুন বুদ্ধি ভালো। তো হুজুর মাহফিলের ভিতরে একজন জিজ্ঞেসে, হুজুর আপনি যেমনি জানাজা লইয়া ফরজ নামাজ লইয়া যেমনি ওয়াজ করতে আছে, আমরা কি আর লেগে জানাজা ফরজ নাই? হুজুরে তো আমি তো না করছি না, তো জানাজা পড়বেন, তবে জানাজা না পড়লে এত গুনাহ হতো না। যদি সমাজের তারা পরে আপনি উদ্ধার হয়ে যাবেন, পড়লে সওয়াব পাইবেন। এই গ্রামের যদি 50 জনে পড়ে 5000 লোক থাকলে তারা আর গুনাহগার হইতো না। আর ফরজ নামাজ মায়ে পড়লে বাপের সারতো না, বাহে পড়লে মার সারতো না, ফুতে পড়লে আব্বাল সারতো না, জিয়ে পড়লে মার সারতো না, ফির সাথে পড়লে কত তারেক ফেল বাইরে যেতে আছে কই বিপদে বললাম। আমাদের সাথে ফির সাথে পড়লে মুড়িদের নামাজ লাগে না, এরপরে ফির সাথে পড়লে না মুড়িদের লাগে না, আবার এইরকম আছে ফির সাথেও লাগে না, মুড়িদেরও লাগে না। আছে রে ওয়াজ কিসব বুঝতে পড়তে আছে আমরা ওখানে কেনা করছি আমারে আনতি যাকে সারা বলে ছুটে যাবো কবে নমুনা কথা বলছে। তো সেইটা আগে কইয়া বই ওই জানাজারটা ফরজ এটা কইলি তুমি আগে মার হাবা কথা হুজুরে যখন জিজ্ঞাসে কথা মনে আছে নিও যে হুজুর আপনি যেমনি জানাজার ফরজ বুঝাইতে আছে তা আপনি কিন্তু জানাজা তার মানুষ হইতো না। হুজুর তাও আমি কি না করছিনি, তবে ফরজটা ঠিক রাখছেন, ফজর নামাজটা পড়িয়া জানাজা পড়েন, জুহরটা পড়িয়া জানাজা পড়েন, আমি তো না করছি না জানাজার লেগা। একবার ফালতুটা হইলো আপনি জানাজাটা যেমনি হালকা মনে করতে আছেন, এটা কি বেশি হালকা বলে? এটা মোটামুটি আছে, চলতে আছে। এবার হুজুরে জিজ্ঞাসা হুজুর কয়টা এরকম মনে করেন নফল মুস্তাহাব, তারপরে এই যে ফরজে কিফায়া কইলেন, এটি কয়টা একখানা মিলাইলে আমরা ফরজের নামাজ একটা মিল করতাম ফরান, এটা যদি বুঝাইয়া কইয়া যান ফজরের নামাজ ছুটলেও হেডি দিয়া যেন হোমান করতাম না। হুজুর সারা জীবন ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন ধরুন ছিলাম ওই এই হুজুর মতো উন্নাত ফললে এই নয়, বিজাত ফললে এই নয়, আরেকটু উঠতে পারে ফেহেমা নিয়ে ফললে কি হয়? হুজুরে তো এটা বলছে এই হুজুর আপনি যে কইলে ফরজের অনেক দাম, তো শক্তি মিলেও কি একটা ফরজ করতাম পারতাম না। হুজুরে কয় শুনেন ভালো কথা মনে করছেন, আপনাদের এদিকে সুপারি গাছ আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা এবার আপনাদের আমি জিগাই নারিকেল গাছ আছে নি? আছে। তো আপনারা যে জিগাইলেন কয়টা সুন্নত মিলাইলে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, তাহলে আপনারা কন কয়টা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়? 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল গুলা মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে
ডেকে যখন নবীকে বললেন, এই নবীর ডাকের আওতায় আমরা পড়ে গেলাম। আল্লাহ বলেন, আত্তাকিল্লাহ, ও নবী আপনি ভয় পাবেন আল্লাহকে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিকদের কখনো অনুকরণ করা যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমি মুশতাক ফয়জিন্না, এই কথা স্বয়ং সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথা যখন বলে দিলেন, এই ভয়ের তাই আমরা পড়ে গেলাম। এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না। অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া মুমিন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এই জন্যই বলছিলাম, আমরা তো এমন একজন নবী পাইছি, যেই নবী হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা। তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নবী। এবার আপনাদেরকে বলি, নবীর মাথায় ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না? কথা বলেন, বুঝা শুনে বলেন। নবীর মাথায় চুল ছিল নি? কথা বলে, চুল ছিল নি? উনি পাঞ্জাবি গায়ে দিছেনি? ওনার দাড়ি ছিল কিনা? তাইলে ওনার দাড়ি মুবারক ছিল, ওনার চুল মুবারক ছিল, ওনার পাঞ্জাবি গায়ে ছিল, ওনার পরনের লুঙ্গি ছিল, উনি হাসতেন, ওনার দাঁত ছিল, উনি কথা বলতেন, ওনার জিহ্বা ছিল, ওনার সব কিছু ছিল। উনি সব করে করে দেখাইছেন। এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই। তাইলে এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই দিয়ে সেই আমাদের সেলুনের নাফিকরে দেখায়, তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না। ঠিক না? আমার দেশের মুসলমান, আমরা যারা ৯০-৯২ লোক মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে নবীজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো, উনি যেমনি দাঁড়িয়ে রাখছে আমরা এমনি দাঁড়িয়ে রাখবো, উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো, উনি যেমনি টুপি পরছে আমরা এমনি টুপি পরবো। উনি গোল টুপি পরছে না লম্বা টুপি পরছে, উনি কি সিলাই ছাড়া পরছে না সিলাই করুন্ডা পরছে, উনি কি ফাঁস করলি পরছে না এক বেলা দৌড়া পরছে, উনি কি কাজ করুন্ডা পরছে না কাজ ছাড়া করে পরছে, এইটা নিয়ে আপনার বিভেদের, এইটা নিয়ে আপনার আলোচনা, এইটা নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা? তখন উনি গুস্ত দেওয়া তরকারি রুটি খেয়েছে। নবীজি গুস্ত পছন্দ করতেন, গুস্ত দিয়ে রুটি খেয়েছে। আচ্ছা, কি দিতেন পারেন? এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত? এটা বলতে পারেন। আপনি যদি আবার এটা যান, উনি গুস্ত কি দিয়ে রাখতো, কি কি মুসলমান দিছে, এগুলো আপনার দরকার নাই। উনি গুস্ত পছন্দ করতো, আপনিও গুস্ত পছন্দ করেন। উনি টুপি পরতো, আপনিও টুপি পরেন। আপনি মাহফিলে বক্তা আসলেন, আপনি ঢুকেন শুয়ে দিয়া চাইয়া আপনি মাথার ভাই যান, টুপিটা আপনার মতনই। যদি দেন আপনার তার মতো, তো এটা আপনার হুজুর। আপনার তার মতো না হইলে আপনার আর বলে না। এটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা। আজব কারণ, আজব কারণ। কারবার কি? ওহান মুসলমান সিনে টুপি দিয়া, ওহান মুসলমান সিনে পাঞ্জাবি দিয়া, ওহান মুসলমান সিনে নমুনা দিয়া না। এটা দিয়া মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কোটি গুণ বেশি। সুরত সহ আপনি একবারে দাড়ি রাখছেন না, মনে করেন ১ মাস যদি আপনি দাড়ি না কামান তো এটা দাঁড়িয়ে আমরা ২০ টাকা দিয়ে টুপি পাওয়া না। পাঞ্জাবিটা কিন্তু বাড়াইয়া ফেলতে যাইতে ফিটা ফলা মানে ঈদের পাঞ্জাবির সাথে আপনার কারো বড় হয়ে যায়। সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না, পাঞ্জাবির গুরুত্ব আছে আবার ভুল বুঝছেন না। পাঞ্জাবি শুধু পাঞ্জাবির নাম ইসলাম না, শুধু টুপির নাম ইসলাম না, শুধু এই আপনার নমুনা একটা ধরনের এটার নাম ইসলাম না। এই নমুনার যেমন ইসলামের দাম আছে, আর চাইতে বেশি দাম হইল ওই ইসলামের চরিত্র নিজের জীবনে ধারণ করা। ঠিক কিনা? আপনি কাঠটুপি কিনো হবে এটা বিচারতেন ধরেন। আর যখন অন্যায় হবে, ওই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া যে ফরজ, আপনি সুন্দর টুপির জন্য
ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপর জুলুম হচ্ছে আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না। আপনার আলেম বাদ গেছে, ঠিক কিনা বলেন? সবাই বলে আমি। এখন আমাদের রাখার দরকার আছে নাকি নাই? বিনয়ের সাথে আমি কাউকে খোসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি, কারণ আমার একটা বিশ্বাস আছে বুঝাইয়া যে এটা করান যায়, বুঝাইয়া এটা করান যায়, বরঞ্চ দূরে সরে যায়। কেন খাউস দিলে আরাম লাগে, ডাবাইয়া দিলে বেড়াই দিবে। খাউস দিলে তো আরামে লাগে, হয়তো ভাই থেকে বলে দিছে মাথায় না, কই কি তার মাথা হচ্ছে কিন্তু মাথার কিন্তু আরাম লাগে। যখন একটু ডাবাইয়া দিছে ফোরানি দিয়ে উঠছে তখন আমাদের সিল্লাম দেয়, সিল্লাম পর্যন্ত যাওয়া যেত না। ওলামায়ে কেরাম যারা আছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি, আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপারের দলে, ঠিক না? আমরা যদি সব হুজুরা হয়ে যাই, ও আমি যে লাগাইছে হিসা, আমি যদি আমার কাছে কেউ মুড়িদ হইতে আইলে আমি যদি কই বেনামাজির আমি মুড়িদ বানাই না, আমি কইয়া দিলাম মনে করেন যে নামাজ খুব খেয়াল করেন সিহুর কথা, আমার কাছে মুড়িদ উঠাইছে আপনারা, আমি কইলাম যে আমি বেনামাজিরে মুড়িদ বানাই না, হেবারা বাড়িয়ে কি তো জানেন কত দরবারতে খবর দেয় যাই না। আর এবার বললে মুড়িদ বানাবো কিতা পেতাম রে, কারবার তো এই রে। আজকে যদি বালসারামপুর আকানগরের সকল আলেমরা, সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যে মানুষটা নামাজ পড়বে না তার জানাজা আমরা পড়বো না, যদি বালসারামপুর আকানগর গ্রামে এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয় আর সবাই যদি এটার উপর অটল থাকতে পারে, আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না। ঠিক আছে? তাহলে সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আছে এক জায়গা, সমস্যাটা হলো এই জায়গা। এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না, এবারে বাড়ি এসে রাখা 50 টাকা হসপিটাল নোট দিলে কত হুজুর ঘুরে তো সেটা হেবারের আইন দোহানি এসে সাতটা, ঠিক কিনা কও? সুতরাং আজকে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা মৌলিক প্রশ্নে, মৌলিক বলতে কি, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আপনার কিবলা কয়টা, আমরা ধর্ম কয়টা, এটা আবার কই আবার কইতাছি আমরা আল্লাহ এক। আমরা যে আল্লাহ দুই না এক, আমরা আল্লাহ এক, আমরা নবী এক, কিবলা এক, কিতাব এক, মারহাবা কথা তো দেখছেন এই এক যে কোয়া শুনেছে থামে না তো। আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কিবলা এক, দ্বীন এক, সবই দিয়ে আমরা চেষ্টা করবো সব এক, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কিবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি। আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে করতেছি। কঠিন কোনো ওয়াজের দরকার নেই। ওরা খেতার মাই দিতে 4 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আনারে কোন ইচ্ছা আর বুঝে নিয়ে পুরা যেটা সাইয়া রয়েছে মনে হয় শর্তে আইছে তারা কোন ইচ্ছা আর সিনে নাই একটা বাবার দিতার কোন ইচ্ছা বুঝেন না, কোন ইচ্ছা মাই দে দিয়া সরিষা খাত কি খাত ফুলডি ফুটটা এখন হলুদ হয়ে গেছে ঢাকারি ঢোকারি নরম নরম কখনো দানা করছে না, খালি ফুলডি ফুটছে এর ভিতরে 4 বেড়া কয় বেড়া ফাতারে 4 জনের কান্দ ধরে এবারে আবার হেবারার গন্ধ হেবারার গন্ধ 4 জনের ফাতারে 1 হাউস খাত লইয়া একটা যাইতে আছে কি খাত না সরিষা খাত
সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম? সারা দিলে কি এটা আস্থা তো এটা ভাঙা দিবা? কজনে আটতে আছে? ফিসে ফিসারা ফাতারে 4 জনে কান্ত নদীর একটা আউস জায়গা লইয়া এবার আটতে আছে যেবার আর ক্ষেত্রা এবার নমুনা গির এবার মরে না খাবরা এবার গাইতে জানালা দিয়ে দেখছে সাইড বেড়া ক্ষেতের মাইদে দিয়া 1 হাউস জায়গা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মন্ডারে বুঝতে না 1 হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আটটা যাইতে আছে। এবারে গাড়িটা লই উঠতে দিছে দৌড় আচ্ছা যা করে কোনো ফিটটা হতে গেছে এখন গৃহস্থ কয়জন? আবিন্য কয়জন? এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইবো আর আবিন্য ফিটা খাইবো না গৃহস্থে ফিটা খাইবো? হ্যাঁ তো মাশাআল্লাহ সিনাম বুঝেন তো মাশাআল্লাহ আমরা এলাকার তো ফিটা ফিটি করে যেটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কই নেই কয়জন না? 4 জন। গৃহস্থ কয়জন? একদম। পরে লাঠি লয়ে দৌড় দিছে পরে এবারে বউ আছে আবার চেয়ারম্যানের জি ওই গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া। তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে খালি যে হ্যান্ডের ফেস হ্যান্ডের কুড়ি হ্যাঁ কেমনি কিতা সাইজ করলো ব্যাপারে কি বেবি ভালো করে না তো তাই যে হেবে রাখছি এই বেরিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেরিয়ে দৌড় দিয়ে সেরকম কই যা তো এটা নিরাপদ শেষ নাই 60 জনের লোক আপনি একজনে পারবেন বল বুদ্ধি আছে কানে কানে কিতা জানি কইয়া দিছে হাতে হাসতে হাসতে এতক্ষণ গেছে আপা ওখানে হাসতে হাসতে খেতে লাইন গেছে গিয়া দিয়ে 4 জনে 8টাতে মাইক খেতে গেছে ডাকি যা 4 জনের দিকে আসেন আইসে পরে হাসি দিয়ে পেতেছে কি সৌভাগ্য আমার কি কফা কার খেতে দিয়ে কেন দেখি যেমন তেমন কফা না লোক আইনটা বলা যায় না আবার আপনাকে ধামাচ্ছা মারতে আছেন কফা কফা আল্লাহ দিছে রে মেহমান এমনি আইনি তো ভাই আমরা 4 জন আমার খেতের উপরে দিয়ে হাঁটছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে আমি বহুত খুশি কি হবে দিয়ে কি তা করা আপনার মতো লোকের যে কত পড়ছে আপনাকে আবার পাইবেন আপনাকে বইলেইবেন কোনো সমস্যা নাই সাইডে আসে কাছে নিয়ে আসে তো ভাই আমি দর্শন আপনার 4 জনের একজন লোক চিনি না আপনারা কেনাইবেন তো হাতে কয় চিনছেন না তারে চিনবেন কেমনে আমরা তো শুধু সংখ্যা কম হ্যাঁ তো হইলো খ্রিস্টান ও আচ্ছা এটা হইলো ইহুদি মাশাআল্লাহ এটা কি কয় হিন্দু তার এটা তো মুসলমান তো ধুম ধরে কত চুপ করে থাকতে কইতেছে ঠিকই আছে আপনারা 3 জন আমার খেতে দিয়ে 8টান খাবেন মুসলমান হিন্দু খ্রিস্টান কে মুসলমান তো আমার ভাই এবার আপনার আমার খেতে দিয়ে 8 নইলে বউটা ফাতা দিয়ে ঝোল বানাইয়া বসে দেখুন এটা কোনো সমস্যা এটা ফার্ম এবার মুসলমান হিসাবে আমার খেতের মাই দিয়ে 8 ফার্ম এই কথা কইয়া সেটা মুসলমানরা আত্মনিয়ে লাইছে আপনি হিন্দু না কহ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আপনার কাছে নাই করো আমরা খাই আপনার কাছে নাই করো আপনারা খান এটা তো আমরা ঠিক করে সরল না তো না আপনি আসতেন না আমার খেতে দিয়ে আমি আপনার খেতে দিয়ে আরাম না এটা কোনো সমস্যা তো হিন্দু আইসে আত মুসলমান আইসে খ্রিস্টান কেন না খ্রিস্টান কেন আমিও না হ্যাঁ খ্রিস্টান অর্থ করবো নবীজি কইছে আহাদের কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টান বানাবো কাঁদিয়ে না আরে নবীজি কইছে যেহানো চাইবা খুবই নেই ইহুদি বুঝার যে ফিটা বাড়ি ফটো না যেটা বলবো ওইটাও তুললা দিই ইহুদি বুঝার যে 8টা খবর আছে তারে দইরা ইচ্ছা মতো হাতারা 3 জনের রং সাইতে আছে আর গৃহস্থে তারে কোন নীতি আছে ইহুদির কইতে তো যখন আর কানে না ছিল আগে না কত ধরেছেন লাইন দেখ নেই হাতারা ধরাইয়া লাইন নিয়া তো নাহেতে সাইকেল দিয়ে চাইছে চলে না শ্বাস চলে না এবার একজন শেষ আছে না শেষ কথা বলে আছে না শেষ এখন আগ হয়েছে কখন এবার গিয়া সেটা দেখেছে ভাই ইহুদি তো হুমলে নেই কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলে নেই হিন্দু মুসলমান আমরা ভাই ভাই কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আসেন করবেন খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে
দইরা আবার খ্রিস্টানের কথা শুনে রয়েছে, কত আমার ধরে রয়েছে। এখন ইহুদিও শেষ, খ্রিস্টান লুকলা কয়জন গেছে গা কয়জন, আবার হিন্দুদের ইতিহাস ধরছে রে তোর আর জ্বালা। আমরা বড় অশান্তিতে আছি, সরাই বেড়াই যত আপনারা যেইছে হবে কথা ধারে সরাই গেছে না, সরাই যে পেয়ে কথাটা কি পেয়ে নিতা কথাটা তো নিচ্ছেন না। সরাই খালি মূর্তি রেখে কালি করে আগুন ধরাই দেয়। এটা কয়েক বছর আগে হয়েছে, পেপার পত্রিকাতে আছে, এই এলাকার মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাই এলাকায়, তারা জিজ্ঞাসা ভাও এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও, আর যে তোমরা যে হিন্দুরা কালীঘর ভাঙো ফিরতা, তোমরা যে মূর্তি ভাঙো ফিরতা, ও হুজুর ঘটনা ধরা পড়ছে তো। কি ঘটনা ধরা পড়ছে? এটা ভাগ্যে করা, এটা চিন্তা আমরা বিপদ হারে গেছে, পুলিশ বিচারে আমরা ঘরে ঘুমাইতে পারি না, এই চিন্তা আমরা ওই কালীঘরের উপরে আমরা চিন্তা বইয়া বেশি কেনায় ভাঙবে চাইছি। হুসেন দিয়ে বইয়া রুশি দড়ি মড়ি লইয়া রাইতের যখন 12টা বাজে দেখি যে আস্তে 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 কালীঘরের দিকে আইতে আছে, আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া যখন আগুন ধরাইতে গেছে ফলে গেলাম তার কান্দে গেছে। আম গাছের কান্দের উঠতে ফুইরা ফুলে সে তার আঙ্গা দিয়ে ধরে রাখলাম, আরেকটা প্রস্তাব টিপ দে, প্রস্তাব টিপছে হারাছিলি না। আমরা কই কিতারেতে কইতেছে কইটা হয়েছি গেলাম কিতারে তুই কইতে হলো এই মূর্তি ভাঙতে আস, কালী ঘন আগুন লাগাইতে আস, এই তার লুঙ্গি কর, লুঙ্গি খুললে সাইয়া দিন মুসলমানই কমাইছে। কামড়ার কাম লাগে তারা তারা আমি কাল থেকে দাবি আজও কই আমরা ফলাফেলে মূর্তি ভাঙ্গ ফিরত, আমরা ফলাফেল কি এত আসাই না, এটা কি ইটে ভাঙ্গায় মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ ফিরত। এই কারবার হলো আপনার দেশ। আবার ওই যে কথাটা কইতাম বলতাম, এই তারা কয়জন রে আগুন না সাইজে কত, আবার 3 নম্বরে হিন্দুটারে দোষে ধরা করা তোরা বেড়া নিজেরা মূর্তি ভেঙে আপনার উপরে দুষ দেশ আসতে হয়েছে কোনো চাকরি তোরে কি 2টা না দিয়া শান্তি আছে, তারে কখন ফিরছে 3 জন শেষ। আবার মুসলমানদের দিয়া তো ভাই হ্যাঁ তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো। আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের উপরে দিয়ে হাঁটেন, আপনি গীতা দিতে কম দিলে আমার ফুসবো। আবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই, আপনি একা তখন আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না। এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি কিছু কিছু গণনার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লয়, সেটা কি কয় সারা পৃথিবীর মুসলমান ভালো, কিন্তু ইরাকের সাদ্দাম হুসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পরে একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে বিশ্বাস করে দেওয়া যায়, এই হচ্ছে পায়তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাত ইসলামকে আক্রমণ করেছে, অন্তঃকে চুপ করে দেখিয়েছে, আমার কখনো হাফাজতের রক্তে আমার ঠিক আছে হলো বুঝইছে না, বুঝইল তারা বুদ্ধি করে দেখছে জামাতরা সাইজ করে জামাতরা রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া কইলা জামাতরা সাইজ করতেছে। এরপরে তো হেফাজত একটু বেশি বেড়ে গেছে গা, উঠাই না ওই হেতে ওই ফিরোজকার মতো একজন একজন করে ধরতে আছে। আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা তো সুন্নির তারা কয় এটি কৌমিটিরে ধরছে, আমরা যারা সুন্নি আমরারও তো ধরছে না। কিন্তু কারবার হলো বিরোধে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই করে এইয়া হবো না। আমরা এমন বোকা, আমরা এমন নির্ভুল। একজন হুজুরে বলা আরে হুজুর আইসা তোমার এই চিন্তা নাই, ওই হুজুরের পরে তেজে ফিটুনটা খাইচটা রইছে, তো খালি হুজুরটা নাই ফিটে ও জামানে ফিটটা সারছে, এরপরে তুমি রইছ।
এই এখন রমজান রান্না, ঠিক কিনা? কম কষ্ট হইতেছে বোধহয় না? কষ্ট নিয়েন না, এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে, আল্লাহ কয়জন, নবী কয়জন, কাবলা কয়টা, কিতাব কয়টা, দিন কয়টা, আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদের কাবলা, আমাদের খাবার, আমাদের দিন ইসলামে। সুতরাং বাংলাদেশে যেই ঘরের আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরাও সবাই মিলে এক, ঠিক আছে কিনা? আমরা আজকে থেকে সবাই এক, আমরা সবাই কি, আমরা সবাই কি, আমাদের যেহেতু আল্লাহ, আমাদের যেহেতু নবী, আমাদের যেহেতু কাবলা, আমাদের যেহেতু কাবা, আমাদের যেহেতু কোরআন, আমাদের যেহেতু দ্বীন ইসলাম, কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনের পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সবাই সাথে আজকে সবাই মিলে এক রক্তবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই করেন আমিন। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসা আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিটা দিয়েছেন তিনি আমার তালু, আমার চাচাতো বোনের শ্বশুর, যারা মিজানুর রহমান, না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে ওঠেনি, কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নেই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা, আর আমার তালুইজি তো দুনিয়াতেই নেই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন, আপু সহ, আমার ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন, এই জায়গাটা আমরা কি করবো। আমি বলি কি করতে চান? দিনই কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি। ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দিনই প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এই এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটাকে কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা মার কাজ, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা মার কাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন, আমি খুব খুশি হয়েছি। এখান থেকে দিনের মুজাহিদ বের হবে। দিনের মুজাহিদ মানে, আমরা মুজাহিদ মানে হুন্ডে মনে করেন ফিরে ফিরে আছে নাকি? দিনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে, বেনামাজিরা নামাজি বানাবে, বেরোজগারের রোজগার বানাবে। বাবা ইন্তেকাল করেছে, সন্তান আল্লাহু আকবার বলে বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলে? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে এর চাইতে বড় পাওয়ার কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, সবাই পড়া আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর, বন্ধুগণ, এই মাহফিলের এখন মাহফিলের পরিবেশ এবং মাহফিলের মেজাজ নাই। এটা আমি অনেক সময় চিন্তা করতাম যে চেয়ারে বসে মাহফিল শুনলে সমস্যা কি, এটা আগে চিন্তা করতাম, আজকে এই বুদ্ধি সমস্যা কি। এটা মারাত্মক সমস্যা। চেয়ারে বসলে ফাও মাসান লাগে, ফাওয়ের উপরে ফাও তুলন লাগে। আরেক বেলার চেয়ারও গুতা দিছে, হেবারে চিন্তা করছে গুতা দেশকে এই কাম হলো চেয়ার। এখন জনসভার অবস্থায় আছে না? তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, তোমরা তো আমাদের বিরক্ত করেছো, তো এতক্ষণ লাগে ফিক্সড করতে। সবাই বসো, শেষ করে দ্রুত সরো এখান থেকে। এত দেরি করে কাজ করলে কেমনে হবে? কোন সময়? আমি তো আসার আগেও তো অনেক সময় পাইছো। না, আমি তো আমার টাকা তো দূরে
এই লাইটটাতে একটা ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেয়। এটা কার? এই মোবাইলের এদিকে স্ট্যান্ডে। আমাকে একটু পিন পতন নিস্তব্ধতায় কথা বলার সুযোগ করে দিতে হবে। সামনের কথা যেমন তেমন, ফিসের কথা সাংঘাতিক। এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, নামেন। আমার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন নামেন। আমার নিরাপত্তা লাগবে না। যে কিভাবে যেন একটু সুযোগ করে দেন, পেছনে যেন একটা শব্দ না। আপনারা জানেন আমার একটা বদ অভ্যাস আছে, আমি তো বড় বক্তা না। বড় বক্তারা দেখছি ওয়াজের সময় আরো চিল্লাপাল্লা করলেও সমস্যা হয়। আমি ছোট মানুষ, ওয়াজের সময় কথা বললে আমি মারাত্মক বিরক্ত, আমি কথাই আর বলতে পারি না। দয়া করে যাদের মোবাইল আছে উনি মোবাইলটা ধরাতে একটা উপকার হয়েছে, মন হয়েছে আমার। যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করে দেন, সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন। আপনি যদি জরুরি কোনো কল আসে, কল লিস্ট থেকে আপনি কল ব্যাক করবেন। আওয়াজ যেন না হয় এটাই আমার অনুরোধ, আর কিচ্ছু করা লাগবে না। আমি বুঝতেছি প্রচন্ড গরম, আজকে মাত্রাতিরিক্ত গরম। ভাদ্র মাসে এমনি গরম বেশি হয়, রোদের তাপও বেশি হয়। তারপরে আমি দেখছি আপনার তারা আরো দোয়া করতেছে রোদ যেন আরো বাড়ে, ওই ফানি কমার লাগে আর কি। আপনাদের এদিকে তো আর এই দোয়া নাই, আমরা এদিকে দেখছি যে দোয়া করতে আছে যেন রোদ যেন আরো বেশি হয়, পানিটা যেন তাড়াতাড়ি কমে যায়। যাই হোক, যেমন হয় আমি লম্বা সময় আপনাদেরকে বসিয়ে রাখব। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন সুযোগ দান করে দেন। সবাই করে না আমিন। বন্ধুগণ, আমি এবছর আমার ওয়াজের বয়স হলো 33 বছর। আমি কোনো ময়দান মঞ্চে এত আলেম আমার ডাইনে বামে সামনে পেছনে অসংখ্য আলেম এখানে বসে আছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি এই জন্যে যে ওলামাই কেরাম আজকে আমি তাদের চেহারার ভিতরে যে দ্যুতি দেখেছি, নূর দেখেছি, তাদের চেহারার ভিতরে যে হাসি দেখেছি, তাদের ভিতরে আমি যে আনন্দ দেখেছি, আমার মনে হয়েছে 15 বছর পরে মনে হয় তারা প্রথম করে আবার নতুন করে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে। এজন্যে আমি গর্বিত, আমি অভিভূত, আমি মুগ্ধ যে ওলামাই কেরাম এভাবে ছুটে ছুটে এসেছেন। আজকে মসজিদের মিম্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে। কোরআনের আলোচনা বলবে কোনো ইমামের জন্য আর কোনো চিন্তার দরকার নেই। আমরা দেখেছি গত 15 বছর ধরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ওলামাই কেরামকে নাজেহাল হতে হয়েছে। তাদের মিম্বারগুলো ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে তাদের ইমামতিটা যেন জিম্মি হয়েছিল। আজকে প্রাণ ভরে আমরা কথা বলবো, প্রাণ ভরে কথা শুনবো। আশা করি সেই কথাগুলোর মাঝে আমরা আমাদের হৃদয়ের খোরাক নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ আমাদেরকে বলতেছে, সবাই শুনতেছেন? এই যে একটা ছেলে এরকম করতেছে, আপনি শুনেন? উনি কয় এত মানুষের কয় আমারে কি আর কয়। সবাই আল্লাহ বলতেছে, কি বলতেছেন? লা ইন শাকারতুম। মাইকটা ঠিক করেন, মাইকম্যান এই কুয়া টুয়া যেন না দেয়, কুয়া দেওয়াই আমি। এত বড় একটা মাহফিলের আয়োজন, মাইকটা একবারে ক্লিয়ার করে স্মুথ করে দেন, যেন মানুষ যেন মজা করে শুনতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেন না দেয়,
বাড়ি যেন না খায়, সুন্দর করে আপনার যত প্রযুক্তি আছে সবটা ব্যবহার করুন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যে কথাটুকু বলছিলাম যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন তোমরা আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। কার কথা? কথা বলেন কার কথা? মঞ্চে যারা আছেন সবাই ঘুরে বলবেন কার কথা? ওলামায়ে কেরাম তো সারা জীবন চুপ করে ছিলেন, কোনটা কইয়া কি দুষ পড়ে, আর যার দুষ নাই যাইয়ে বলবো না, কইতে থাকবে। কার কথা? লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াদা কার? এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? করেন। আল্লাহ আমাদের মতো না, আমাদের তো নেতা মঞ্চে বক্তৃতা একরকম, কাজ হলো আরেক রকম, ঠিক কিনা বলেন? কথা বলে আমরা পালাই না, মানুষ খোঁজার আগেই পাওয়া গেল না, ঠিক কিনা? সুতরাং কথায় আর কাজের ভিতরে কি নাই? আল্লাহর কথায় কাজে মিল আছে না কি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের খুশির জন্য বলেন না, তিনি তার ফান্ডামেন্টাল যে ডিসিশন এগুলো আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ বলে দিয়েছেন আমি নিয়ামত বাড়াই দেব, শর্ত হইল একটা, যদি তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। জুড়ে বলেন কার? আল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আমি দেখলাম আবার পরশু দিনও মাহফিল ছিল এক জায়গায় ইন্ডিয়ান বর্ডারে, 11 বছর পরে আমি সেই জায়গায় যেতে পেরেছি। বাকি 11টা বছর অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু মানুষের জন্য আমি সেখানে যেতে পারিনি। মানুষ আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, তারা প্রাণ উজাড় করে, তারা একেবারে খুশি মনে এই গরমের দিনে, আজকেও জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। ওই দিনও দেখলাম তারা যে প্যান্ডেল করেছে, আমি যাওয়ার আগে এই প্যান্ডেল শেষ। শেষ কি মানে ভেঙে গেছে, মানে পুরো ভরাট হয়ে গেছে। তা আমি যাওয়ার পরে যা কারবার হয়েছে, কয়েকজনে দেখছি লোটকুনি খেয়ে রয়েছে বাসের ভিতরে দৌড়িয়া দেওয়া। আমি বলছি ভাই এত টেনশন করার দরকার নাই, ওয়াজ শেষ হইলে আমি কতক্ষণ দাঁড়ায়াম, আপনারা কতক্ষণ চাইয়া দিন, তারপরে অত টেনশনের দরকার নেই। আমিন কম। যেই কথাটুকু বলছিলাম, আজকে যারা মনে করেন আপনার বিরুদ্ধে কথা যাচ্ছে, তাইলে এটার জন্য কোনো আলেম দায়ী না, এটার জন্য কোনো ইমাম দায়ী না, এটার জন্য কোনো খতিব দায়ী না। যিনি মনে করেন আমার বিরুদ্ধে কথা বলছে, আপনি আপনার নেতা নেত্রীকে জিজ্ঞেস করেন যে এইরকম কোরআন হাদিসের পক্ষে কথা বললে আপনাদের বিরুদ্ধে যায় কেন, তাদেরকে জিজ্ঞেস করেন।